একটা পুরুষ মানুষের জীবনে নাকি ৩টি শখের নারী থাকে। তো তার জন্মদাত্রীর মা, একজন বউ আর একজন নিজের মেয়ে সন্তান। তো আমরাও কারোর বউ, কারোর মেয়ে বা এখন তো নিজে মা হইছি না? তো আমার তো মেয়ে নাই। তো আমি একজন মেয়ে হিসাবে, একজন বউ হিসাবে আমি কিন্তু এখনও কারোর শখের নারী হয়ে উঠতে পারছি না। এই কারণে কথাটা ক্লিয়ার কইতাছি, এই কারণে আজকে ব্লগের মধ্যে প্রথমে শুরুতেই ক্লিয়ার কথাটা কইতাছি। আমার মনে পড়ছে একটা ব্লগের মধ্যে আমি দেখছিলাম, বুঝছো? বাংলাদেশে প্রচুর প্রচুর পরিমাণে মানুষের খালি ভিডিওর মধ্যে, খালি বাংলাদেশের ভিডিওটির মধ্যে সবটির মধ্যে দেখা যায় শখের নারী, শখের নারী, শখের নারী। আমরা ইন্ডিয়াতে তো কেউ এরকম শখের নারী, শখের পুরুষ এই নিয়ে কথা হইতে দেখি না। তো দেখো, মা ছেলে সন্ধ্যাবেলায় একটু বেদানা খাইতেছি, একটু সময় মানে ভিডিও করতেছি, মা ছেলে একটু দুষ্টামি করতেছি। তো আজকে একটু ঠান্ডা ওয়েদার, তো চলো আজকে মাংস রান্না করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো মাংসটা কীভাবে রান্না করি। আর আমি সবসময় মাইখায় মাংস রান্না করি। মাংস সবসময় তো মাইখা রান্না করলে আমাতে মানে স্বাদ লাগে আর কি, বেশি স্বাদ লাগে মাখা মাংসটাই, এটাই স্বাদ লাগে আমার থেকে। যেমন মাংস কষাইয়াটা মানে পরে মশলা আগে কষাইয়া মাংসটার মধ্যে পরে দেয় মশলার মধ্যে, এরকমভাবে আমি রান্না খুব কমে করছি, খালো 2বার রান্না করছি। নাহলে আমি প্রত্যেক সময় আমি মাংস একদম মাইখা টাইখা মশলা সব কিছু মাইখা একসাথে নিয়ে বয়ে দিই, তারপরে কষানো হয়ে গেলে গরম মশলা দিয়ে ঝোল দিয়ে নামাই এলাই বাস। আর বেশিরভাগ সময় আমি প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি। আমার কাছে প্রেশার কুকার রান্নাটাই ভালো লাগে। তো অনেকের কাছে কড়াই রান্না ভালো লাগে, অনেকের কাছে প্রেশার কুকার রান্না ভালো লাগে। তো আজকে আমি কড়াইয়ের মধ্যে রান্না করবো। আজকে প্রেশার কুকারটা বড়াইতাম না, একটু আলিসামি লাগতেছে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাইয়া দিয়ে ঘুমাই থাকবো। আর এই ভিডিওটা দেখতেছে, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের পুরানো ভিডিও, আমার মোবাইলের মধ্যে আসিল, এই কারণে তোমরা সাথে যে শেয়ার করতেছি। আর এটা আমার মোবাইল দিয়ে ক্যামেরা দিয়া মানে মোবাইল ফোনের যে ক্যামেরা, রিয়েল ক্যামেরা, এটা দিয়েই মানে শ্যুট করছি। তো এই কারণে শ্যুট করছি, এটার মধ্যে কেমন জানি টিপ পড়ছিল, এই কারণে স্পিডটা বাইরে গেছে, ভিডিওর মধ্যে একটু ধাক্কে মানে মানে ঘ্যাপ ঘ্যাপ দিয়ে যাইতেছে, মানে ভিডিওটা একদম ক্লিয়ারলি ভালো করে হয়েছে না। আমি কিন্তু এডিটিংয়ের সময় এটা স্পিড বাড়ানি মানে এইসব কিছু এডিটিং করছি না, এটা মানে ক্যামেরা করানোর সময় কি এর মধ্যে টিপ পড়ছে, এটা এরকম মানে ক্যামেরাটা হয়েছে। তো দেখো, এখন আমি কষাইনা মাংস খাইতে ভালো লাগে, তো আমরা সবাই মিলে তো মানে 2-1টা কষাইনা মাংস খাইয়ে লাইছি। আর এখন আমি মশলা একদম বাইটটা দেবো, গরম মশলাটা বাইটটা দিলে মানে মাংসের স্বাদটা একটু ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, জন লাগে মানে বাজারের গুঁড়া মশলার থেকে বাটা মশলাটা দিলে একটু স্বাদ বেশি হয়, টেস্ট বেশি লাগে। তো দেখো, আমার মাংস মোটামুটি রান্না হয়ে গেছে এখন। আর রাত্রেবেলা তো আমার রান্নাঘরের লাইটটা একদম অন্ধকার অন্ধকার, বেশি একটা আলো নাই, এটা একটু অন্ধকার অন্ধকার উঠছে। রাত্রেবেলায় মাংস রান্না করছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে কি মজা হইব মাংস দিয়ে ভাত খাবো অনেকদিন পর। তো এখন দেখো, আমি মাংসের মধ্যে বেশি ঝোল টোল রাখছি না। ভিডিও প্রায় শেষের পথে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলের পাশে থেকো আর সবাই ফলো করে দিও। সবাইকে টাটা, বাই।